চেয়ারম্যান, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনার কাছে আর কিভাবে অনুরোধ করলে আমাদের মনোনয়নটা পরিবর্তন হবে আমরা সেটা জানতে চাই। আমাদের উপরে কেন আমরা কি করেছি? আপনার হুকুম পালন করেছি, আমরা 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে হরতাল করেছি, মার খেয়েছি, বউ বাচ্চাকে সময় দিতে পারিনি। এরপরও কি আপনি আমাদেরকে অ্যাবাউট করে কেন একজন বসন্তের কোকিলকে মনোনয়ন দিলেন? মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার কাছে সেই জিজ্ঞাসাবাদ। আমি 38 মামলার আসামি, আমার ভাই হিরণ চেয়ারম্যান 150 মামলার আসামি। এখানে প্রত্যেকটা নেতাকর্মী জেল কেটেছে, প্রত্যেকটা নেতাকর্মী আসামি, কিন্তু উনার নেতাকর্মী সহ একদিনের জন্য জেলখানায় যাননি। আমার প্রশ্ন, আপনি বিগত দিন বলেছিলেন 16 বছরের ত্যাগ, আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, জনপ্রিয়তাকে যাচাই বাছাই করে মনোনয়ন দিবেন। আমরা তো তিনটাতে 100 নাম্বার পেয়েছিলাম। আমাদের যে 9 তারিখ মহিলা সমাবেশে হামলা করার পর এটা তদন্ত না করেই আমাদের নেতা আহমেদ তাইবুর রহমান সহ 5 জন এবং 19 পরের দিন 19 জন ছাত্রনেতাকে বহিষ্কার করেছে। যে সমস্ত ছাত্রনেতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের রক্ত দিয়েছে, তারা হামলায় শিকার হয়েছে, বাড়িঘরে থাকতে পারে নাই, সেই সমস্ত 19 জন নেতাকর্মী এবং মূল দলের আমাদের বিএনপির 5 জনকে বহিষ্কার করা হয়েছে। এই পুনরায় তদন্ত করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। গৌরীপুর উপজেলার 10টি ইউনিয়ন বা পৌরসভার যত জনগণ আছে তারা সবাই ক্ষুব্ধ। আমরা এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধনের আয়োজন হয়েছে। আমরা চাই এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইকে মুক্ত রাজনীতি করার পথ খুলে দেবে। দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং গৌরীপুরবাসী এই বহিষ্কার মানতে পারতেছে না। বিগত 17 বছর একমাত্র গৌরীপুরে আহমদ তাইবুর রহমান হিরণ ভাই এবং তার সহযোগী যারা ছিল তারাই আন্দোলন সংগ্রাম করে এসেছে এবং জেল খেটেছে, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে বারবার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দ্বারাই। তাই আমরা সকলেই আজকে গৌরীপুরবাসী এই সুষ্ঠু একটি মানববন্ধন করছি যাতে দেশনায়ক তারেক রহমান আমাদের এই বহিষ্কার আদেশ তুলে নেয়।